আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গাজীপুরের মাওনাতে একজন ইমাম সাহেবের মেয়েকে, মাদ্রাসা পড়া মেয়েকে জোর করে, প্রিয় দর্শক, অস্ত্রের মুখে তার পিতার সামনে থেকে, পরিবারের সবার সামনে থেকে জোর করে অপহরণ করে নিয়ে গেছে। প্রিয় দর্শক, সেই লোমহর্ষক দৃশ্য, সেই লোমহর্ষক বর্ণনা আমি শুনলাম ফেসবুকে সেই পিতার মুখ থেকে। প্রিয় দর্শক, মানে আপনাদেরকে আমি ঘটনাটা বর্ণনা করব। যারা ভিডিওটি ওপেন করেছেন, ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন। কারণ বিএনপি বলেছিল যে ক্ষমতা আসলে পারে ইমাম সাহেবদেরকে বেতন ভাতা দেবে, তাদেরকে সম্মান দেবে। ইমাম সাহেবদের বেতন ভাতার দরকার নাই। গাজীপুরে এই ইমাম সাহেবের সামনে থেকে সন্ত্রাসীরা, দুর্বৃত্তরা এবং পাড়া প্রতিবেশী এক কুলাঙ্গার সন্তান আবিদ নাম করে সে ক্ষমতার জোর খাটিয়ে তার মেয়েকে উঠিয়ে নিয়ে গেল। কিন্তু প্রশাসন নীরব, আশেপাশের লোকজন নীরব, বিএনপি নেতারা নীরব, সবাই নীরব। তো ইমাম সাহেবরা তো বেতন ভাতা চায় নাই, তারা চেয়েছিল তাদের নিরাপত্তা। বেতন ভাতার দরকার নাই, অতি দ্রুত এই ইমাম সাহেবের মেয়েকে ফিরিয়ে আনতে হবে এবং যারা উঠিয়ে নিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য অবশ্যই এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এখানে হস্তক্ষেপ করতে হবে। এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে এটা ভাইরাল হয় এবং প্রধানমন্ত্রীর নজরে আসে। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী একটা ফোন কলেই বাংলাদেশের যে কোনো মানুষের যে কোনো সমস্যার সমাধান হয়ে যায়। দেশ চালাইতে কিন্তু, দেশে মানুষের ভালোবাসা অর্জন করতে, ভোট অর্জন করতে কিন্তু বেশি সময় লাগে না। যে কোনো রাষ্ট্রনায়কের এটা কিন্তু কোনো ব্যাপার না, তার জন্য অন্টুর ব্যাপার, কারণ তার কাছে সর্বোচ্চ ক্ষমতা আছে। তিনি যদি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা দেখতেন অথবা তার নেতাকর্মীরা এগুলো নজরে আনতেন, প্রধানমন্ত্রী জাস্ট একটা ফোন দিত ওইখানের গাজীপুরের যিনি ডিসি আছে, যে এটা সুরাহা করেন, 10 মিনিটের মধ্যে এটা সুরাহা করেন এবং মেয়েকে ফিরিয়ে দেন। 10 মিনিটের মধ্যে মেয়েকে ফিরিয়ে দিতে বাধ্য হতো। তো আসলে কি বলবো প্রিয় দর্শক, সৎ ইচ্ছা দরকার। আমরা অনেকে এগুলো দেখে না দেখার ভান করে বসে থাকি। তো এইভাবে চলতে থাকলে অবশ্যই রাষ্ট্রনায়ক হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, কারণ রাষ্ট্রের প্রত্যেকটা জিনিস তার কাছে আমানত। তো প্রিয় দর্শক, আমি একটু আপনাদেরকে ঘটনার বর্ণনা করে শোনাচ্ছি, আপনার ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেন। গাজীপুরের শ্রীপুরে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, পরিবারের সদস্যদের মারধর এবং নগদ টাকা ও স্বর্ণ অলংকার লুটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা হাদিউল ইসলাম ৪৩ ১০ জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় মামলা করেছেন। ঘটনার ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও কিশোরীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলার অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, হাদুল ইসলামের মেয়ে ফারিয়া, বয়স ১৬, স্থানীয় একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। একই এলাকার আবিদ, বয়স ২১, দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করছিল এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত। পরিবার থেকে একাধিকবার নিষেধ করা হলেও সে তা উপেক্ষা করে। এক পর্যায়ে অপহরণের হুমকিও দেয় বলে অভিযোগ। গত ১৪ এপ্রিল সকাল ৮টার দিকে ফারিয়া মাদ্রাসায় যাওয়ার পথে মাওনা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় পৌঁছালে আবিদ ও তার সহযোগীরা তাকে জোর করে তুলে নিয়ে যায়। পরে স্থানীয়দের চাপের মুখে পরদিন ১৫ এপ্রিল সকাল ১০টার দিকে তাকে বাড়িতে ফিরিয়ে দেয়। তবে একই দিন বেলা ১১টার দিকে ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে সালিশ বসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই সময় আবিদ ও সুমিত সহ প্রায় ১০ জনের একটি দল আরও ২৫ থেকে ৩০ জন অচেনা ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে হাদুল ইসলামের বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙে ফারিয়াকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায় এবং অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার সময় জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল করা হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা ফারিয়াকে নিয়ে পালিয়ে যায়। ফারিয়ার বাবা হাদিউল ইসলাম বলেন, মেয়েকে আগে থেকে উত্ত্যক্ত করা হচ্ছিল, নিষেধ করলেও তারা শোনেনি। প্রথমে অপহরণ করে আবার ফেরত দেয়, পরে দলবল নিয়ে বাড়িতে হামলা চালিয়ে অস্ত্রের মুখে আবার তুলে নিয়ে যায়। আমরা প্রাণ ভয়ে কিছুই করতে পারিনি। ৪৮ ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো মেয়েকে উদ্ধার করা হয়নি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন কি লোমহর্ষক ঘটনা। প্রিয় দর্শক, লাস্ট যেদিন তাকে তুলে নিয়ে যায়, প্রিয় দর্শক, ওই দিনকে তার ঘরের দরজা ভেঙে ৪০-৫০ জনের একটা টিম এবং ছেলের পিতা সহ এসে অস্ত্র তাক করে, প্রিয় দর্শক, সেই সন্তানকে এবং সেই মেয়েকে এবং মেয়ের বাপকে সবকিছু ভেঙে চুরে তছনছ করে দিয়ে স্বর্ণ অলংকার লুটপাট করে মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। প্রিয় দর্শক, বাবা সবার কাছে আবদার করেছে, কিন্তু কেউ তাকে সহযোগিতা করে নাই। এলাকাবাসী সহযোগিতা করে নাই, বিএনপির লোকজনও সহযোগিতা করে নাই, নেতারা সহযোগিতা করে নাই, পুলিশ প্রশাসনকে 999-এ ফোন দিয়েও পায় নাই। ৪০-৫০ মিনিট ধরে তার বাড়িতে এত বড় একটা গ্যাঞ্জাম, এত বড় একটা দুর্ঘটনা ঘটলো এলাকাবাসীর সামনে,
কিন্তু কেউ কিছু করতে পারলো না। এটা কতটা কষ্টের কি বলবো প্রিয় দর্শক, এটা যদি আপনার সঙ্গে আমার সঙ্গে ঘটতো তাহলে আপনি বুঝতে পারতেন। তো আমরা এই বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করতেছি। আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন, এবং যারা এই ধরনের মানে দুঃসাহস দেখানোর মানে সুযোগ পেয়েছে, কারা আসলে কাদের আশ্রয় প্রশ্রয়, কাদের শেল্টারে এই ধরনের সাহস দেখানোর সুযোগ পেয়েছে, তাদেরকে আইনে আওতায় আনতে হবে এবং এই কুলাঙ্গারদেরকে ধরে এনে এমন শাস্তি প্রদান করতে হবে যাতে নেক্সটে বাংলাদেশের মাটিতে অন্য কেউ এই ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়। আমরা এই দাবি জানাচ্ছি প্রিয় দর্শক। ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করে দেন।